নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিনোদনের খবরে। বলিউড তারকা সলমান খান আবারও প্রমাণ করলেন বয়স তার গ্ল্যামারে বাধা নয়। প্রেম দিবস উপলক্ষে আসন্ন ছবি ব্যাটল অফ গালওয়ানের নতুন গান প্রকাশ করে ভক্তদের চমকে দেন তিনি। সেই গানে অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং এর সঙ্গে ঘনিষ্ঠ রোম্যান্টিক মুহূর্তে ধরা পড়ে জোর চর্চা শুরু হয়েছে তা নিয়ে। ছবিতে তিনি কর্নেল বিকুমুল্লাহ সন্তোষের ভূমিকায়, যেখানে দেশপ্রেমের পাশাপাশি ভালোবাসার আবেগও তুলে ধরা হয়েছে। এর আগে প্রকাশিত ঝলক তাকে দেখা গিয়েছিল অ্যাকশন ও দেশাত্মবোধক ভাব তুলে ধরতে, যা দর্শকদের উচ্ছ্বসিত করেছিল। এবার প্রেমের আবহে তার উপস্থিতি ভক্তদের কাছে বাড়তি উপহার হয়ে উঠেছে। বহুবার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও ব্যক্তি জীবনে অবিবাহিত এই তারকা রোম্যান্সে যে এখনো সমান সাবলীল তা স্পষ্ট অনুরাগীদের মতে। প্রেমের প্রকাশে তিনি সমসাময়িক যে কোনো কাউকে টেক্কা দিতে পারেন। এই প্রজন্মের জনপ্রিয় সেতার বাদক ঋষভ রেখিরাম শর্মা নিজেকে বহু অনুষ্ঠানে রবিশঙ্করের শেষ ও সর্বকনিষ্ঠ শিষ্য বলে উল্লেখ করেছেন, এমনটাই শোনা যায়। তবে সম্প্রতি সেই দাবিকে স্পষ্টভাবে নস্যাৎ করেন রবিশঙ্করের কন্যা অনুষ্কা শঙ্কর। ভারত সফরে এসে এক সাক্ষাৎকারে তিনি জানান, ঋষভ কখনো সরাসরি তার বাবার কাছে সেতার শেখেননি। অনুষ্কার বক্তব্য অনুযায়ী ঋষভ তালিম নিয়েছেন রবিশঙ্করের ঘনিষ্ঠ শিষ্য পরিমল সদাপালের কাছে। শেখার সময় কিছু সুর বা ধুন রবিশঙ্করের কাছ থেকে পেয়েছিলেন ঠিকই, কিন্তু তাকে আনুষ্ঠানিক কোনো শিষ্য বলা ঠিক হবে না। যদিও এই বিতর্কের মাঝেও অনুষ্কা ঋষভের সুর ও মঞ্চের দর্শকদের সঙ্গে সংযোগ তৈরির ক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি জানান, ছোটবেলা থেকেই তাদের পরিবারের সঙ্গে ঋষভের যোগাযোগ ছিল এবং তাকে স্নেহের চোখেই দেখেন সকলে। দক্ষিণ ভারতের প্রিয় তারকাকে দেবতার সম্মান দেওয়ার চল বহু পুরনো, তবে এবার তা নতুন করে বিতর্ক উস্কে দিল। শিবরাত্রির প্রাক্কালে রজনীকান্তের এক ভক্ত তার শিবরূপী ছবিতে দুগ্ধাভিষেক করে পুজো করেন, যার ভিডিও ভাইরাল হতেই সমালোচনা ঝড় ওঠে। মাদুরাইয়ের বাসিন্দা কার্তিক নিজের বাড়িতেই অভিনেতার জন্য একটি ছোট মন্দির নির্মাণ করেছেন। তিনি উজ্জাইপল্লী ছবিতে মহাদেবের চরিত্র অভিনয়ের স্মৃতিকে কেন্দ্র করে এই আচার পালন করেন। শুধু দুধ ঢালাই নয়, পাশে ভাড়া দিয়ে তৈরি মালা পরিয়ে বিশেষ শ্রদ্ধাও জানান প্রিয় তারকাকে। অনলাইনে অনেকে এই ঘটনাকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি বলে কটাক্ষ করেছেন, কেউ আবার একে অন্ধভক্তের নজির বলেছেন। যদিও সমালোচনায় বিচলিত নন ওই অনুরাগী, তার দাবি এটি তার ব্যক্তিগত বিশ্বাস ও ভালোবাসার প্রকাশ। ঘটনাটি ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা চলছে। আর্থিক প্রতারণা মামলায় সংশোধনাগারে বন্দী থাকলেও জ্যাকলিন ফার্নান্ডেজের প্রতি ভালোবাসায় ভাটা পড়েনি সুকেশ চন্দ্রশেখরের। প্রেম দিবসে আবেগঘন চিঠির সঙ্গে অভিনেত্রীর জন্য বিলাসবহুল একটি কালো হেলিকপ্টার উপহার দিয়েছেন তিনি। হেলিকপ্টারটির গায়ে খোদাই করা রয়েছে জ্যাকলিনের নামের আদ্যক্ষর এবং অন্তঃসজ্জ বিশেষভাবে সাজানো হয়েছে তার পছন্দ অনুযায়ী। চিঠিতে সুকেশ দাবি করেছেন, এই উপহার তার বৈধ উপার্জনের অর্থেই কেনা। দীর্ঘদিন দেখা না হওয়ার কষ্টকে মরুভূমিতে হারিয়ে যাওয়ার অনুভূতির সঙ্গে তুলনা করে তিনি নিজের আবেগ প্রকাশ করেন। পাশাপাশি চলমান আইনি জটিলতার জন্য অভিনেত্রীর কাছে ক্ষমাও চেয়েছেন। এমনকি জ্যাকলিন শুধুমাত্র তারই, একথাও স্পষ্টভাবে উল্লেখ করেছেন তিনি। কারাবন্দী অবস্থাতেও সুকেশের এই ব্যতিক্রমী উপহার ঘিরে আবারও চর্চা শুরু হয়েছে বিনোদন মহলে। প্রেম দিবসে নতুন সম্পর্কের ইঙ্গিত দিয়ে চমকে দিলেন বিজয় বর্মা। ইনস্টাগ্রাম স্টোরিতে এক নারীর হাত ধরে থাকা ছবি শেয়ার করে তাকে আজীবনের সঙ্গী বলে উল্লেখ করেন অভিনেতা। ছবিতে খুশি আহুজা নামে একটি প্রোফাইল ট্যাগ করায় জল্পনা আরও বাড়ে। তবে সেই অ্যাকাউন্টে কোনো ব্যক্তিগত ছবি না থেকে বরং মির্জাপুরের একটি চরিত্রের ছবি থাকার বিষয়টি নিয়ে শুরু হয় ধন্দ। অনেকে মনে করছেন এটি নিছক মজাই হতে পারে।
এর আগে তামান্না ভাটিয়ার সঙ্গে তার সম্পর্ক ভেঙে যাওয়ার খবর প্রকাশ্যে আসে, পরে ফাতিমা শানা শেখের সঙ্গেও নাম জড়ায়, যদিও কোনো সম্পর্কেই আনুষ্ঠানিক শিলমোহর পড়েনি। ফলে প্রেম দিবসের এই পোস্টের রহস্য আরও ঘনীভূত হয়েছে। ফেব্রুয়ারি সন্ধ্যায় চারাত এক হলো টলিপাড়ার জনপ্রিয় জুটি রণজয় বিষ্ণু ও সাম্যপ্তি মুদলির। দক্ষিণ কলকাতার এক অভিজাত হোটেলে অগ্নিসাক্ষী রেখে গোধূলি লগ্নে সম্পন্ন হয় তাদের বিয়ে। দুপুরে গায়ে হলুদের অনুষ্ঠান থেকেই ধরা পড়েছিল প্রেমের খুনসুটির ঝলক, যা অনুরাগীদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়। কনের সাম্যপ্তি বেনারসি এড়িয়ে লাল শাড়িতে ঐতিহ্যবাহী সাজে নজর কাড়েন। সোনার গয়নায় ছিল রাজকীয় আভা। বরবেশী ডিজাইনার পাঞ্জাবিতে সমানভাবে নজর কেড়েছেন রণজয়। ধারাবাহিক গুড্ডির সেটে শুরু হওয়া প্রেম এদিন পূর্ণতা পেল। বিয়ের আসরে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক পরিচিত মুখ, আর ভোজের মেনুতে ছিল খাঁটি বাঙালি পদ, রকমারি মাছের পদ থেকে মটন কষা, মাখার সন্দেশ, রাবড়ি ইত্যাদি। আপাতত কাজের ব্যস্ততায় মধুচন্দ্রিমা পিছিয়ে রাখছেন নবদম্পতি। টলি বলি এখনকার মতো এই পর্যন্তই। বিনোদনের অন্য সমস্ত খবর পেতে চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।